ওম শান্তি। রাজযোগ মেডিটেশন কোর্সের তৃতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাল আমরা আত্মার পরিচয় নিয়ে কথা বলেছি, তাই না? আজ আমরা জানব সেই আত্মার শক্তিকে রিচার্জ করা যায় কিভাবে, মানে একেবারে সরাসরি পরমাত্মার সাথে কানেক্ট করার যে পদ্ধতি। চলুন সে অসাধারণ আধ্যাত্মিক যাত্রার পরের ধাপে এগিয়ে যাই। আচ্ছা, কখনো এমন মনে হয় না যে মেডিটেশনে বসতে গেলেই মনটা যেন লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটতে শুরু করে? হাজার চেষ্টা করেও তাকে এক জায়গায় আনা যায় না। মনে হয় যেন ভেতরের সব শক্তি একদম শেষ। এই যে একটা আধ্যাত্মিক ক্লান্তি, এর আসল কারণটা কি? আর কিভাবে আমরা মনকে একদম শান্ত করে সেই গভীর শান্তিটা অনুভব করতে পারি? চলুন আজ আমরা সেই পথটাই খুঁজে বের করি। তো এই ব্যাপারটার গভীরে যেতে আমরা আজকের আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব আমাদের আত্মার ব্যাটারি ঠিক কখন ডিসচার্জ হয়ে যায়। তারপর জানব সেটা রিচার্জ করার জন্য রাজযোগের 3টে সহজ স্টেপ। এরপরে দেখব এই কানেকশনের ভিত্তিটা কিসের উপর দাঁড়িয়ে থাকে, আর সবশেষে রাজযোগ নিয়ে কিছু কমন ভুল ধারণা আমরা ভাঙব। দেখুন, যে কোনো সমস্যার সমাধান করার আগে সমস্যাটা ঠিক কী সেটা তো বুঝতে হবে, তাই না? তাই আমাদের প্রথম কাজ হলো এটা বোঝা যে কখন আমাদের আধ্যাত্মিক শক্তি কমে আসছে। এর কিছু খুব স্পষ্ট লক্ষণ আছে যা আমরা হয়তো রোজই অনুভব করি, কিন্তু ঠিক খেয়াল করি না। আত্মার শক্তি কমে যাওয়ার সবচেয়ে বড় লক্ষণ হলো, জানেন তো, একটা ভেতরের লড়াই। ধরুন মনে মনে ভাবছি যে সবার সাথে খুব ভালো ব্যবহার করব, কিন্তু ভেতর থেকে একটা খিটখিটে ভাব বা রাগ উঠে আসছে, আর কাজে কর্মেও সেই রাগটাই বেরিয়ে পড়ছে। এই যে চিন্তা, অনুভূতি আর কাজের মধ্যে কোনো মিল নেই, এটাই হলো ভেতরের শক্তির অভাবের প্রধান চিহ্ন। আর এই অসামঞ্জস্যই আমাদের অস্থির আর হতাশ করে তোলে। তাহলে প্রশ্ন হলো, এই ভেতরের লড়াই আর অস্থিরতা থেকে মুক্তির উপায়টা কি? আর ভালো খবরটা হলো, এর জন্য কোনো কঠিন সাধনার দরকার নেই। রাজযোগ আসলে মনের একটা খুব সহজ, খুব স্বাভাবিক আধ্যাত্মিক ভ্রমণ, যাকে বলে রুহানি যাত্রা। এখানে মনকে জোর করে আটকানোর কোনো ব্যাপার নেই, বরং তাকে একটা সঠিক পথে নিয়ে যাওয়া হয়। চলুন দেখি সেই যাত্রার পথটা ঠিক কেমন। এই পুরো মেডিটেশনের প্রক্রিয়াটা বলতে গেলে 3টে খুব সহজ ধাপে সাজানো। প্রথম ধাপে আমরা নিজেদেরকে দেহ থেকে আলাদা করে একটা জ্যোতির্ময় আত্মা হিসাবে অনুভব করি। দ্বিতীয় ধাপে সেই পরম শক্তির উৎসের সাথে জুড়ে গিয়ে আত্মাকে রিচার্জ করি। আর সবশেষে যে শক্তিটা পেলাম সেটা নিজের মধ্যে জমিয়ে না রেখে নিজের কাজের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিই। প্রথম ধাপটা হলো আত্মিক চিন্তন। এটাই হলো এই যাত্রার ভিত। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা প্লেন যখন টেক অফ করে তার আগে রানওয়েতে বেশ কিছুটা দৌড়ে গতি তৈরি করে, তাই তো? ঠিক সেভাবেই এই আত্মিক চিন্তনের মাধ্যমে আমরা মনকে মেডিটেশনের জন্য তৈরি করে নিই। বারবার নিজেকে মনে করানো যে আমি এই শরীর নই, আমি এক শান্তিস্বরূপ পবিত্র আত্মা। এর একটা খুব সুন্দর উদাহরণ আছে। ধরুন একটা ইলেকট্রিক তার যার উপর প্লাস্টিকের কোটিং দেওয়া আছে। যতক্ষণ ওই প্লাস্টিকের আবরণটা থাকবে, পাওয়ার হাউস থেকে কারেন্ট এলেও কিন্তু মেশিনে পৌঁছবে না। দেহ চেতনা হলেও ঠিক ওই প্লাস্টিকের আবরণের মতো। যখন আমরা আত্মসচেতন হয়ে এই আবরণটা সরাই, ঠিক তখনই পরম পাওয়ার হাউসের সাথে একটা ডাইরেক্ট কানেকশন তৈরি হয় আর শক্তি বইতে শুরু করে। আর যেই মুহূর্তে আমরা দেহ চেতনা থেকে সরে এসে আত্মার লেভেলে চিন্তা করতে শুরু করি, মন কিন্তু নিজে থেকেই তার আসল গুণের কথা ভাবতে শুরু করে। যেমন, আমি শান্তিস্বরূপ আত্মা, আমি পবিত্র। এই ছোট ছোট কিন্তু ভীষণ শক্তিশালী চিন্তাগুলোই আমাদের ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে আর পরমাত্মার সাথে কানেকশনের জন্য তৈরি করে। তো আত্মিক চেতনায় স্থির হওয়ার পর আসে দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা। এটা হলো পরমাত্মা, মানে সেই সর্বোচ্চ শক্তির উৎসের সাথে মনকে কানেক্ট করা। ব্যাপারটা খুব সহজ। আমরা যেমন রোজ মোবাইল ফোন চার্জ দিই, এই মেডিটেশন হলো আত্মার ব্যাটারিকে রিচার্জ করার প্রসেস। আর এই কানেকশন যে কাজ করছে তার প্রমাণ কিন্তু কোনো অলৌকিক দৃশ্য দেখা নয়। আসল প্রমাণ হলো নিজের ভেতরের পরিবর্তন। যখন দেখা যাবে যে চিন্তা, কথা আর কাজের মধ্যে আস্তে আস্তে একটা মিল আসছে, মনটা আগের চেয়ে অনেক শান্ত থাকছে, তখনই বুঝতে হবে যে আত্মা সত্যিই চার্জ হচ্ছে। শান্তি, প্রেম, পবিত্রতার মতো যে দিব্য গুণগুলো, সেগুলো আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই ফুটে উঠতে শুরু করেছে। এই কথাটাই কিন্তু আসল চার্জিংয়ের আসল প্রমাণ তখনই পাওয়া যায় যখন চিন্তা, কথা আর কাজের মধ্যে একটা অপূর্ব হারমোনি, একটা মিল আসতে শুরু করে। ভেতরের শান্তিটা যখন বাইরের ব্যবহারে ফুটে ওঠে, সেটাই হলো সত্যিকারের আধ্যাত্মিক চার্জিংয়ের লক্ষণ। কিন্তু এই যে শক্তিশালী কানেকশনের কথা আমরা বলছি, যা আমাদের আত্মাকে চার্জ করে, সেটা গড়ে উঠবে কিসের উপর?
যে কোনো মজবুত সম্পর্কের মতোই পরমাত্মার সাথে এই আধ্যাত্মিক সংযোগেরও কিন্তু কিছু শক্ত ভিত্তি বা স্তম্ভের দরকার হয়। চলুন সেই ভিত্তিগুলো কি সেটা একটু জেনে নিই। এই কানেকশনে 4টে মূল ভিত্তি হল পরিচয়, সম্বন্ধ, স্নেহ আর প্রাপ্তি। ভাবুন তো, আমরা জীবনে কত মানুষকেই তো মনে রাখি, কিন্তু কাকে কতটা গভীরভাবে মনে রাখি সেটা নির্ভর করে এই 4টে স্তম্ভের মধ্যে কোনটা আমাদের সম্পর্কটাকে ধরে রেখেছে তার ওপর। একটু ভেবে দেখলেই বোঝা যাবে, আমরা কাউকে শুধু পরিচয় বা তার থেকে কিছু পাব এই আশায় বেশিক্ষণ মনে রাখতে পারি না। কিন্তু যার সাথে আমাদের একটা গভীর সম্বন্ধ বা সম্পর্ক থাকে, যেমন মা বাবা, তাকে মনে করার জন্য কিন্তু কোনো চেষ্টা করতে হয় না, স্মরণটা খুব স্বাভাবিকভাবেই আসে। ঠিক সেভাবেই পরমাত্মার সাথে সংযোগের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল তার সাথে একটা সত্যিকারের আন্তরিক সম্পর্ক গড়ে তোলা। তো এখন যেহেতু আমরা রাজযোগের পদ্ধতি আর ভিত্তি সম্পর্কে জেনেছি, তাই শেষ ধাপে এসে এটা পরিষ্কার করাটা খুব জরুরি যে রাজযোগ ঠিক কী নয়। কারণ প্রায়ই এটাকে অন্য অনেক পদ্ধতির সাথে গুলিয়ে ফেলা হয়, আর তাতে সঠিক অনুভূতি পেতে বাধা আসতে পারে। দেখুন, রাজযোগ কিন্তু প্রাণায়াম নয়, কারণ প্রাণায়ামের লক্ষ্য হল শারীরিক স্বাস্থ্য আর রাজযোগের লক্ষ্য মানসিক আর আধ্যাত্মিক স্বাস্থ্য। এটা কোনো মন্ত্র জপও নয় যেখানে একটা শব্দ বারবার বলা হয়, বরং এটা হলো পরমাত্মার সাথে একটা জীবন্ত কথোপকথন। আর এটা কোনো কল্পনাও নয়, কারণ পরমাত্মা কোনো কাল্পনিক সত্তা নন, তিনি এক চিরন্তন বাস্তবতা যাকে আমরা অনুভব করতে পারি। অনেকেই ভাবেন যে মেডিটেশনের জন্য চোখ বন্ধ করতেই হবে, কিন্তু রাজযোগ খোলা চোখেও অভ্যাস করা যায়। আসল কথা হল, মন যদি এদিক ওদিক ছোটাছুটি করে, তার কারণ কিন্তু চোখ নয়। আসল কারণ হল পরমাত্মার সাথে একটা ভালোবাসার সম্পর্কের অভাব। যেখানে গভীর ভালোবাসা থাকে, মন সেখানে কোনো চেষ্টা ছাড়াই স্থির হয়ে যায়। পরমাত্মার সাথে আমরা অনেক সম্পর্কই তো পাতাতে পারি। তিনি আমাদের মা, বাবা, শিক্ষক, আমাদের গাইড। কিন্তু সব সম্পর্কের মধ্যে সবচেয়ে সহজ আর সুন্দর সম্পর্ক হল বন্ধুত্বের। তিনি আমাদের সেই সত্যিকারের বন্ধু, যিনি কখনো বিচার করেন না, সব সময় পাশে থাকেন। একবার তাকে সেই চোখে দেখার চেষ্টা করে দেখা যেতে পারে, তাই না? তিনি কিন্তু সব সময় আমাদের মনের কথা শোনার জন্য তৈরি। এই মুহূর্তে যদি সেই সবচেয়ে কাছের বন্ধুকে নিজের মনের একটা কথা বলার সুযোগ আসে, তাহলে কি বলা হবে? এই ভাবনাটা সাথে রেখেই আজকের আলোচনা আমরা শেষ করছি। নিজের সাথে কথা হোক, তার সাথে কথা হোক। ওম শান্তি।